সালামু আলাইকুম। এটা হচ্ছে একটা খালি চেক। অনেক সময় আমরা চেক লিখতে গেলে এরকম হয় যে মাঝে মধ্যে মনে হয় যে এটা কি আসলে চেক লিখতেছি নাকি। কেউ কেউ এরকমও হয় যে ওই বিয়ে করতে গেলে কাবিনের কাগজে সিগনেচার দিতে গিয়ে যেরকম ভয় পায় বা হচ্ছে গিয়া হাত কাঁপে, এরকম এই চেক লিখতে গেলে অনেক সময় অনেকের দেখি এরকম হয় আর কি। তো আসলে এটা মানে হচ্ছে গিয়ে টাকা উত্তোলনের একটা মাধ্যম কেবলমাত্র। চেকটা আহামরি কোনো কিছু না। আবার হচ্ছে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে এটা ভ্যালিডিটি আছে। তো চেক মূলত হচ্ছে লিখার যে সাধারণ নিয়মটা আপনারা অনেকে সবাই জানেন, কিন্তু অনেকে ভয় পায়। এটা ভয় পাওয়ার মতো কোনো বিষয় না। আপনার যে কোনো চেকের সিস্টেম এরকমই থাকে, একইভাবে লিখতে হয়। চেক লিখার মূল মানে হচ্ছে গিয়া রুলসটা যদি আপনাদেরকে বলি, সেক্ষেত্রে হচ্ছে এখানে হচ্ছে ডেট আছে। আপনি প্রথমে ডেট লিখবেন, যেই তারিখে টাকাটা উত্তোলন করা হয় সেই তারিখটা লিখলেন। ধরেন আজকে আপনি টাকাটা তুলবেন, আজকে ডেট দিলেন 20 তারিখ 6 মাস 2025। আর এই চেকটার টাকাটা যদি আপনি নিজে তুলেন, তাহলে এইখানে হচ্ছে আপনি নিজ লিখবেন পে টু। তার মানে আপনি ব্যাংকের ম্যানেজারকে বা ব্যাংককে আপনি বলতেছেন যে টাকাটা পে করার জন্য। এখানে আপনি যদি নিজ লেখেন আপনি নিজেই তুলবেন, আর হচ্ছে যদি অন্য কারো নাম লিখেন, অন্য কাউকে চেকটা দেন বা সেই লোক যদি টাকা তুলে, সেই ক্ষেত্রে হচ্ছে তার নাম। তো এই ক্ষেত্রে ধরেন যে কোনো একজনের নাম, যে কাউকে আপনি টাকাটা দিবেন তার নাম এখানে লিখতে পারেন। লিখলেন যে এরকম, ধরেন আমি একটা নাম লিখলাম আরাফাত। তো আরাফাত নামের একজনকে আমি মানে কিছু টাকা দেবো, সেটা চেকের মাধ্যমে আর কি, ব্যাংক থেকে সে উত্তোলন করবে। তো এই ক্ষেত্রে টাকার পরিমাণ এখানে লিখতে হবে। ধরেন আপনি 1 লক্ষ টাকা দিবেন, এখানে অ্যামাউন্টও লিখে দিলেন। আর এখানে আপনি কথায় লিখতে হবে, আর এখানে যার অ্যাকাউন্ট তার সিগনেচার। ধরেন আপনার অ্যাকাউন্ট, আপনি এখানে সিগনেচার দেবেন, যে কোনো একটা আপনি যেই সিগনেচারটা অ্যাকাউন্ট করার সময় দিয়েছিলেন ঠিক সেম সিগনেচারটাই লাগবে, নয়তো কিন্তু আপনাকে ব্যাংক টাকা দিবে না। মানে আপনি নিজে তুলতে যান বা অন্য কাউরে দিয়ে পাঠান, এরকম একটা মানে সাইন লাগবে আর কি, যেই সাইনটা আপনি সচরাচর অ্যাকাউন্ট করার সময় মানে দিছেন আর কি। এটা আর অপর পেজে হচ্ছে আপনার এখানে 2টা সাইন দিতে পারেন। তো যদি অন্য কেউ তুলে, সেক্ষেত্রে হচ্ছে এখানে যে লোক টাকা তুলবে তার এনআইডি কার্ডের ফটোকপি, 1 লাখ টাকার উপরে হইলেই এটা হয়, বা হচ্ছে 1 লাখ টাকার নিচে হইলেও এটা প্রযোজ্য। যে কেউ অন্য কেউ যদি টাকাটা তুলে, রুলস হচ্ছে আপনি আপনার এনআইডি কার্ডের ফটোকপি এই চেকের সাথে অ্যাডজাস্টমেন্ট করে জমা দিতে হবে। যে আরাফার টাকাটা তুলবে তার একটা এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে, যে এই লোকটাই টাকাটা তুলছে। পরবর্তীতে হচ্ছে গিয়ে ইনকোয়ারির জন্য আর কি, বা পরবর্তীতে যদি এরকম মানে ব্যাংকের কাছে প্রশ্ন করা হয় যে এই টাকাটা কাকে দিচ্ছেন বা আমি চেক দিই নাই তাকে, এরকম। তো আসলে এটা ইমপ্রুভমেন্টের জন্য আর কি। আর যে টাকাটা তুলবে তার একটা মোবাইল নাম্বার এখানে লিখবেন আর কি। এখানে একটা মোবাইল নাম্বার লিখে দিলেন, যে মানে আরাফাত যে লোক টাকা তুলবে তার মোবাইল নাম্বার। আর 1 লক্ষ টাকার উপরে হলে আপনাকে হচ্ছে ব্যাংক থেকে ফোন দিবে যে টাকাটাকে পে করবো কিনা, বা 1 লাখ টাকার নিচে হলে সেক্ষেত্রে হচ্ছে সচরাচর কখনো কখনো ফোন দেয় বা ফোন দেয় না, এইরকম আর কি। কিন্তু মূলত হচ্ছে আপনি সিগনেচার দিয়ে দিলে ব্যাংক হচ্ছে আপনি 10,000 20,000 যত টাকায় লিখে দেন, ব্যাংক টাকাটা দিবে আর কি। তো এটা লিখতে গিয়ে এত ভয় পাবার কিছু নাই। এটা যদি এখানে কাটাকাটি হয় বা কোনো সমস্যা মনে হয় যে লিখাতে ভুল হয়, তো সেই ক্ষেত্রে যে জায়গাতে ভুল হয় এইখানে হচ্ছে গিয়ে গ্রাহকের আরেকটা সিগনেচার দিয়ে দিতে হয় আর কি। মানে দিলে এটা সচরাচর ব্যাংক পে করে। তো এত ভয় পাবার কিছু না, একটা চেক লেখা খুব সহজ জিনিস। আর ব্যাংকিং সম্পর্কিত যে কোনো প্রশ্ন বা যে কোনো তথ্য বা যে কোনো সহযোগিতার জন্য আপনারা যদি কোনো পরামর্শের প্রয়োজন হয়, সেক্ষেত্রে যে কোনো প্রয়োজন, অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে, এখন কিন্তু প্রবাসীদের জন্য একটা খুব সুযোগ রয়েছে। চাইলে আপনি বিদেশে বসেও র্যাপিড অ্যাকাউন্ট খুলতে পারবেন, কিছু কিছু ব্যাংকে খোলা যায়। আর হচ্ছে যারা অনেকেই আছে অ্যাকাউন্ট খুলে তারপরে বাইরে গেছে, অনেকে কনফিউজ যে অ্যাকাউন্টটা ওপেন আছে কিনা, টাকা পাঠাবো কিনা, এই সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য ইনবক্সে নক করতে পারেন। সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।